নরম হয়ে যাওয়া পোয়া মাছ দিয়ে অসাধারণ পাতুরি রান্না করে আজকে আপনাদেরকে দেখাবো। এই রান্নাটা অনেক টেস্টি হয়। তো চলুন রান্নায় চলে যাই। এখানে প্যানে তেল দিয়ে আমি পরিমাণ মতো তেলটা দিয়েছি, তারপরে হাফ কাপ পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা যখন বাদামি হয়ে আসবে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ করে দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে মিশিয়ে নিব। তারপরে দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ টমেটো পিউরি, তারপরে 1 টেবিল চামচের একটু কম করে দিব আদা রসুন পেস্ট। তারপরে ভালোভাবে কষিয়ে নিব। একটা আমড়া ছোট স্লাইস করে আমি দিয়েছি, দিয়ে তারপরে কষে এলে মশলাটা দিয়ে দিব। এই যে মাছ নরম হয়ে যাওয়া পোয়া মাছ দিয়ে দিব, দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে এখানে একটু 1.5 কাপের মতো গরম পানি দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মাছটা। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 3-4 মিনিটের মতো জাল করে যখন পানিটা ঝোলটা শুকিয়ে যাবে তখন একটু ভেঙে দিব মাছটাকে, যাতে মশলাগুলি ভালোভাবে ভেতরে ঢুকে। তারপর দিয়ে দিব আবার 1.5 কাপ গরম পানি। 1.5 কাপ গরম পানি দেওয়ার পর নেড়ে চেড়ে আবার মিশিয়ে নিব। তারপরে ঢেকে দিব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট পর যখন ঝোলটা কমে তেল উঠে যাবে তখন 3-4টা আমি এখানে লেবু পাতা চিড়ে দিয়েছি। একটু মিশিয়ে নিব হালকা ভাবে, যাতে ফ্লেভারটা মাছের গায়ে লেগে যায়। তারপরে 1 মিনিট ঢেকেই তুলে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।